ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খাওয়া-দাওয়া। আমরা যারা শহরে থাকি তাদের আর কিসের ঈদ? আর ঈদের দিনে কি, কি রান্না করলাম আর জামাইয়ের কাছ থেকে কত টাকা সালামি আদায় করলাম আর ঈদের দিন বিকালবেলা কোথায়, কোথায় ঘুরতে গেলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো খুব সকাল, সকাল ঘুম থেকে উঠেই সেমাই রান্না করলাম আর ঈদের দিনে তো অবশ্যই সেমাই রান্না করতেই হবে। তো এখানে আমি সেমাই রান্না করে নিয়েছি খুব দ্রুত। কেননা ঈদের দিন সকালবেলা মিষ্টি সেমাই খেয়ে নামাজ পড়তে যাওয়া এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তো ওর যেহেতু জামাত ৮টার সময় ছিল, তো আমি দ্রুত সেমাইটা রান্না করে দিলাম। তো ২ রকমের সেমাই রান্না করে দিলাম। ও সেমাইটা খেয়ে নামাজ পড়তে চলে গেল। আর আমি খুবই সকাল, সকাল রান্না শুরু করে দিছি। কেননা গরমে রান্নাঘরে থাকাই যায় না। আর এদিকে আমি রোস্ট করে নিচ্ছি আর এদিকে গরুর মাংস। আর ঈদের দিনে বেশি কিছু রান্না করব না, কেননা এই গরমের মধ্যে আমার একটু গরুর মাংস দিয়ে টিকিয়া কাবাব করার ইচ্ছা ছিল। তো আমি মনে করলাম যে করব, কিন্তু পরে এত গরম আমার আর মানে ইচ্ছেই হয়নি। আর এই গরমে এত কিছু রান্না করে খাওয়া দাওয়াও হবে না, সেজন্য ভাবলাম যে গরুর মাংস আর রোস্টটাই করে নিই। আর আমি ঈদের আগের দিনে মহিষের মাংস রান্না করে রাখছিলাম। তো রান্নাবান্না করে বিকালবেলা ঘুরতে যাব তার আগে জামাইয়ের কাছ থেকে সালামি আদায় করে নিলাম। তো ওর কাছে অনেক জোরাজুরি করার পর ও সালামি দিতেই চাচ্ছিল না। ও বলছিল যে সালামি আবার কিসের, ঈদের মধ্যে কেনাকাটা করে দিছি। তারপরেও আমি ৫০০ টাকা আদায় করে নিছি। তো ঈদের দিনে বিকালবেলা রেডি হয়ে আমরা ঘুরতে যাচ্ছি, কেননা দুজনের ঈদ আর ঘরের মধ্যে কতক্ষণ থাকবো একটুও ভালো লাগছিল না। আর আমরা ঢাকা শহরে মানে কোথায় আর ঘুরতে যাব? তো প্রত্যেকবার ঈদে যে জায়গাতে যাওয়া হয় সেখানেই আজকে যাব। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমরা একটা রিক্সা নিয়ে উঠে পড়লাম। আর গাইস কি বলবো যে এত পরিমাণে রিক্সা ভাড়া ঈদের টাইমে ওরাও মানে পেয়ে বসে। এত টাকা, যেখানে ৫০ টাকা দিয়ে যাওয়া যায় সেখানে ১০০, ১৫০, ২০০ টাকা চেয়ে বসছে। তারপরেও কিছু করার নাই, যেতেই হবে। আর এবার ঈদে আমাদের মোটরসাইকেলটাকে আমি খুবই মিস করছিলাম, কেননা গতবার ঈদেও আমাদের মোটরসাইকেলটা ছিল আর মোটরসাইকেল নিয়ে আমরা অনেক ঘুরছি। আর ঈদের দিনে কিন্তু বেশ রাস্তাটা ফাঁকাই ছিল, এই সময় কিন্তু ঘুরতে ভালোই লাগে। আর চারিদিকটা আমরা ভিডিও করছিলাম যে চারিদিকে ফাঁকা, কেননা এই ৩-৪ দিনই এরকম ফাঁকা থাকবে আর কয়েকদিন পরে আবার ভরে যাবে, যেই সেই ঢাকা মানে আগের রূপে চলে আসবে। তো আমরা এই তো চলে আসলাম। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে সংসদ ভবন, কেননা এটা আমাদের বাসার কাছে। আর কোথায় যাব ঘুরতে বলেন, বাসার কাছে যেহেতু। আর এই গরমের মধ্যে বেশি দূরেও যাওয়া যাবে না। তো সংসদ ভবনে চলে আসলাম, এখানে আমরা ছবি ভিডিও করলাম। আর দেখছিলাম যে কিছুদিন আগে পর্যন্ত সবাই এখানে জনগণ ঢুকে পড়ছিল, কিন্তু আজকে আর কাউকে ঢুকতে দিচ্ছে না। তো এটাই বাস্তব, কিছু বলার নাই। আর এই তো আমরা অনেকক্ষণ এখানে একটু মানে কি বলবো ছবি তুললাম, ভিডিও করলাম। আর আমি ওকে বললাম যে এদিকে এত মানুষ, চলো সংসদ ভবনের পিছনের সাইডটা কিন্তু অনেক সুন্দর, সেটা হচ্ছে এই যে জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান। তো ওখানে যাব। তো ও মানে যেতে চাচ্ছিল না, বলছিল যে এখানেই যা ঘোরার ঘুরো। তো আমি বলছিলাম যে ওইখানেই যাব। তো ও যেতে চাচ্ছিল না, আমি বলছিলাম যে চলো যাই। তো ওইখানের ভিডিও আমরা আপনাদের সাথে কালকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।